আপনার পেজটাকে শক্তিশালী করে তুলতে হলে, আপনার পেজটাকে ইনকাম যোগ্য করে গড়ে তুলতে হলে শুরু থেকেই ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করুন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার পেজের হেলথটাকে শক্তিশালী করে তুলতে হলে আপনি আপনার পেজে প্রথম দিন থেকে ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করুন। তা না হলে একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার পেজটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ফেসবুকের গাইডলাইন না মানার কারণে। ওহো, সেটা কিভাবে করবেন একটু বলি। গাইডলাইন মেনটেন করতে হলে সর্বপ্রথম আপনাকে পুরাতন একটা আইডি দিয়ে পেজ খুলতে হবে। পেজ খোলার পর আপনি প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে এবং সে অনুযায়ী প্রতিদিন কাজ করতে হবে। প্রতিদিন কোন সময়ে ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এবং গাইডলাইন মেনটেন বলতে প্রথম অবস্থায় আপনি একদমই মিউজিক দিয়ে ভিডিও বানাবেন না, মিউজিক দিয়ে কখনো ভিডিও আপলোড করবেন না। দ্বিতীয়ত, বাচ্চাদের ছবি খুব একটা আপলোড করবেন না, বাচ্চাদের ছবি প্রোফাইল পিকচার কভার ফটোতে রাখবেন না। একটা আইডি দিয়ে ভিডিও কখনো অতিরিক্ত শেয়ার দিবেন না। একটা আইডি দিয়ে একটা ভিডিও 4 থেকে 5টা শেয়ার দিবেন, এর বেশি না। এছাড়া আপনার ভিডিওতে কখনো ছুরি কাঁচি দা বটি এই জিনিসগুলো দেখাবেন না। তবে দুর্যোগ, ভাইরাল টপিক, যেই টপিক নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে ওই টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন না। কারণ এরকমও হয় যে টপিক নিয়ে সবাই ভিডিও বানায়, ওই টপিক নিয়ে ভিডিও বানানোর কারণে পেজে ইস্যু রেস্ট্রিকশন দিয়ে দেয় কিংবা পেজটাকে সাসপেন্ড করে দেয়। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা কী করে জানেন? তারা আগে মনিটাইজেশন কোর্স করে আমার কাছে, তারপরে পেজ খুলে তারপরে কাজ করে। ফেসবুকের সকল গাইডলাইন মেনে তারা কাজ করে বিধায়ী খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যায়। এবং এই কাজগুলো যে স্টুডেন্টগুলো করে ওরা ঠিক 1.5 মাসের মধ্যে মনিটাইজেশন পায়। যারা একদম গাইডলাইনগুলো নিয়ে তারপর পেজ খুলে কাজ করা শুরু করে, 1.5 থেকে 2 মাস, এর বেশি দিন সময় আসলে ওদের লাগে না। সো আমি বলবো ফেসবুকের কোনো গাইডলাইনই যদি আপনার না জানা থাকে তাহলে আপনি সর্বপ্রথম ছোটোখাটো একটা মনিটাইজেশন কোর্স করে ফেলতে পারেন, যেখানে ভিডিও এডিটিং, কপিরাইট ফ্রি মিউজিক এডিটিং, ফেসবুকের সকল গাইডলাইন, সকল কিছু আপনার মনিটাইজেশন পেতে যা যা শেখা প্রয়োজন একদম সব কিছু রেডি করে আপনাকে একটা প্যাকেজ তৈরি করে দিবে। এই রকম জায়গায় আপনার একটা কোর্স করা উচিত। এরকম কোর্স আপনি পেয়ে যেতে পারেন আমার কাছে খুবই স্বল্প মূল্যে। তো যেটা বলছিলাম যে ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করতে হবে। তারপরে প্রথম পেজ খোলার পর অতিরিক্ত কমেন্ট করবেন না। অতিরিক্ত কমেন্ট করলে তো কমেন্ট ব্লক খেয়ে যাবেন। অতিরিক্ত কমেন্ট করে কমেন্ট ব্লক খাওয়া যাবে না, তাহলেও কিন্তু আপনার পেজটাকে ফেসবুক সাসপেন্ড করে দিতে পারে। ফেসবুক সাসপেন্ড করে এমন কোনো কাজ করা যাবে না। শুরু থেকে যদি গাইডলাইনগুলো মেনে কাজ করেন আপনার পেজের হেলথ খারাপ হবে না। আর পেজের বয়স 2 মাস হয়ে যাওয়ার পর পেজে টুকটাক একটু করে লাইভ করবেন, যাতে করে পেজের হেলথটা আরও বেশি ভালো থাকে। লাইভ করতেই হবে এমন কোনো কথা নেই, লাইভ না করলেও আপনার পেজে কোনো সমস্যা হবে না। তবে লাইভ করলে পেজের হেলথটা একটু শক্ত হয়, খুব সহজে আইডিটা বা পেজটা নষ্ট হয় না। তো আজকেই ছিল এটার টপিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সবসময় আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।